রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার উত্তরকাঁথিতে বিজেপি প্রার্থী সুমিতা স্নেহার সমর্থনে একটি জনসভা করেন তিনি। কাঁথির কুমিরদা অঞ্চলের ওলমাই এলাকায় বিজেপির সংকল্প যাত্রায় অংশ নেন মিঠুন। সভামঞ্চ থেকে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তুলে ধরেন করেন তিনি। বক্তব্য শুরুতেই শিক্ষা খাতে বরাত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই 50,000 স্কুলে 165 কোটি টাকা দিলে সব স্কুলগুলো ভালোভাবে চলবে, কিন্তু ওনার কাছে সময় নেই বা পয়সাও নেই। ওনার কাছে পয়সা আছে ক্লাবে পয়সা দেওয়ার। উনি মাদ্রাসাকে 5,713 কোটি টাকা দিয়েছেন, 5,713 কোটি টাকা, কিন্তু আমাদের এই স্কুলে পড়ার জন্য ওনার কাছে টাকা নেই। আমার আদিবাসী ভাই বোনদের পড়াশোনার জন্য তার কাছেও টাকা নেই। এই সব কিছু পরিবর্তন হবে আমরা এলে পরে। এটা আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করে গেলাম, কথা দিয়ে গেলাম, এটা হবেই। সবাই বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা আরো বলেন, ওরা বলে বিজেপি এলে মাছ মাংস খেতে দেবে না। রাজস্থানে শুটিং করে এলাম, ভোপালে শুটিং করে এলাম, যতগুলো বিজেপি শাসিত রাজ্য আছে সব জায়গায় মাছ মাংস খেতে দেওয়া হয়। এই মন্তব্যের মাধ্যমে শাসক দলের অভিযোগকে খণ্ডন করার চেষ্টা করেন তিনি। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে কটাক্ষ করে বলেন, কখনো কখনো ভাবি উনি কি সত্যিই ব্রাহ্মণ ঘরের হিন্দু মহিলা। এরপর বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, একটা কথা মাথায় রাখবেন, আমরা গায়ে পড়ে ঝগড়া করি না, কিন্তু আমাদের সঙ্গে যে যেভাবে ব্যবহার করবে আমরা যেন তাদের সঙ্গে সেভাবেই ব্যবহার করি। সবাই এক ছাতার নিচে এসে ভোট করবেন। আমরা যদি সেটা না করি তাহলে আমরা মানুষকে কি বোঝাবো আমরা পুরোপুরি সুরক্ষা দেব? আমাদের বাড়ির মেয়েরা লাঞ্ছিত হবে না, সেই সুরক্ষা দেব আমরা। দলীয় ঐক্য এবং সংগঠন মজবুত করার উপরও জোর দেন তিনি। সভায় সীমান্ত ওসিতেও সরব হন তিনি বলেন, ওই 400 কিলোমিটার রাস্তা এখনও খুলে রেখেছে। প্রধানমন্ত্রী চিঠি দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী চিঠি দিয়েছেন। 400 কিলোমিটার রাস্তা আপনারা জমি দিন, আমরা বন্ধ করে দেব। এরপর তিনি অভিযোগ করে বলেন, জমি না দেওয়ার পিছনে আসলে ষড়যন্ত্র রয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্যই এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। কড়া হুঁশিয়ারি দিয়ে মিঠুন বলেন, আমার মতো বাঙালি যতদিন আছে, আমার গায়ে যতদিন রক্ত আছে, কোনো মাইকালালের ক্ষমতা নেই এটা করবে। পাশাপাশি সরকারি কর্মীদেরও 7ম পে কমিশন চালুর প্রতিশ্রুতি দেন। কৃষকদের সুবিধার কথাও উল্লেখ করেন তিনি বলেন, আলু ও পেঁয়াজ চাষিদের আর কষ্ট পেতে হবে না। বিজেপি ক্ষমতায় এলে এই সমস্যার সমাধান করা হবে। পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।